হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আজকে সকালে অনেক সুন্দর রোদ উঠেছিল, খুব সুন্দর ফুল ফুটেছে, একসাথে দুইটা সাদা আর লাল জবা ফুটেছিল আর কি। সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম। আজকে দেখেন অনেকগুলো একসাথে ফুল ফুটেছে, আমার দেখতে অনেক বেশি ভালো লাগছিল, তাই আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। একই গাছে অনেক প্রায় 20 থেকে 30টা পর্যন্ত জবা ফুল ধরেছে আর কি। আর আপনাদের সাথে আজকে চিংড়ি মাছের একটা অসাধারণ, চিংড়ি মাছের মাথার আর কি অসাধারণ একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে আমি চিংড়ি মাছগুলো বেছে বেছে নিয়েছি আর কি। ছোটো ছোটো চিংড়ি মাছ বেছে এর মাথাগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর কি। এটা দিয়ে আমরা অনেক সুন্দর একটা মজাদার রেসিপি আজকে আপনাদের সাথে বানিয়ে দেখাবো। এটা আমার আম্মা প্রায় করতেন, সেটা আমি আপনাদের সাথে এখানে আমি লাল কতগুলো মরিচ তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর কি, এখানে ব্যবহারের জন্য। আর এই যে এখন একটা ইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। আর আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওতে ক্লিক করেছেন একটা লাইক দিন প্লিজ, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে আমি লাল লাল মরিচ আর কাঁচামরিচ দুইটাই ব্যবহার করব। মরিচটা যেহেতু কাঁচা ছিল আমি কেটে দিই নাই, সেজন্য মরিচটা অনেক বেশি ফাটছিল আর কি। এই ফাটে আমার গায়ের উপর পড়ছিল, তাই আমি এদিকে সরে গেছিলাম আর কি, ক্যামেরাটাও একটু নড়ে গেছিলাম। এই যে আমি এবার ধুয়ে রাখা মাছ, চিংড়ি মাছের মাথাগুলো আর কি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। একটু হলুদ, একটু ধনিয়া আর একটু চিকন জিরা আর একটু গুঁড়া লাল মরিচ দিয়ে ভালো করে ভেজে নেব। একটু লবণও দিয়ে দিয়েছিলাম। আপনারা এই রেসিপিটা করে মজা করে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন পেট ভরে। আর যারা অসুখ থেকে ভালো হয়েছেন তাদের জন্য অনেক মুখরোচক একটা রেসিপি। এই রেসিপিটা করে আপনারা 1000 টাকার সুফল পেতে পারেন, অনেক 1000 টাকা বাঁচিয়ে নিতে পারেন। আমরা গৃহিণীরা চাইলে বিভিন্ন রেসিপির মাধ্যমে করে অনেক উচ্ছিষ্ট জিনিস আমরা ফেলে দিই। অনেক সময় এই জিনিসটা আমরা ফেলে দিই, কিন্তু সেটা ফেলে না দিয়ে যদি আমরা বাজি করে খাই তাহলে একবেলা অনেক সুন্দর করে কাটিয়ে দেওয়া যায়। অনেক মজা, এরকম ভর্তা দিয়ে অনেক পেট পুরো ভাত খাওয়া যায়। এবার আমি শুকনো মরিচগুলো একটু টেলে নেব আর কি। এই যে আমার হামান দিচ্ছে, আপনারা চাইলে ফাটায় বেটেও নিতে পারেন। এগুলো যেহেতু আমি যে ভর্তাটা করছি সেটা হচ্ছে একদম রাত্রি 12টার দিকে আর কি। এই যেমন কাঁচামরিচগুলো একটু ইয়ে করে নেব আমি। এরপর ধনে পাতাগুলো আমি কেটে নেব সুন্দর করে ধুয়ে, সেটাও ওখানে দিয়ে দেবো আর কি। যে আমি ধনেপাতাগুলো কেটে নিচ্ছি। ধনেপাতা দিয়ে, বিলেতি ধনেপাতা দিয়ে অনেক বেশি সুঘ্রাণ হয়েছিল আর কি, অনেক বেশি মজা হয়েছিল ভর্তাটা। আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করেছিল, ওর প্রিয় একটা খাবার। এরপর আমি পেঁয়াজ আর ধনেপাতা একসাথে দিয়ে মরিচগুলোর সাথে একসাথে টেলে নেব আর কি। ভালো করে হামান দিস্তায় ইয়ে করে নেব। নিয়ে পর এখন আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছের ইয়েগুলা। এই যে এগুলো এখন আমি ওখানে হামান দিস্তায় দিয়ে আপনারা চাইলে বেটে নিতে পারেন। আমি বেটে নেওয়ার জামালাটা করলাম না, যেহেতু আমার হামান দিস্তা আছে সেজন্য। এখানে নিয়ে ভালো করে আমি একটু ইয়ে করে নেব নাকি, হামান দিস্তা নিয়ে ধুয়ে নেব, বেটে নেব ভালো করে। আর আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওতে ক্লিক করেছেন একটা লাইক দিন প্লিজ, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার ইয়ে করা হয়ে গেছে আর কি, সবগুলি শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেজন্য। এই যে অনেক মজাদার লোভনীয় একটি ভর্তা, এই ভর্তা দিয়ে গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। এই যে আমি লোকটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। এটা দিয়ে আমি আর আমার হাজব্যান্ড রাত্রে ভাত খেয়ে নিয়েছিলাম আর কি। এরপর সকালে
আমি স্কুলে যাওয়ার পথে একটু আপনাদের জন্য শ্যুট করে নিয়েছিলাম আমাদের স্কুলে যাওয়ার রাস্তাটা আর কি। দেখেন কি পরিমাণ গাড়ি আসা যাওয়া করতেছে। আর আপনারা যারা আমারকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন, আমার সাথে দু কদম চলতে পারেন, আমার সাদামাটা জীবনের সাথে যুক্ত হতে পারেন। আর আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন কিন্তু আমার ভিডিওতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনটা আপনাদের চলে যায়। তাহলে আপনারা যখনই সময় পাবেন তখনই আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। ভিডিওটা দেখে আমাকে সাপোর্ট করবেন একটা লাইক দিয়ে। আর আমার প্রিয় প্রিয় আপুদের প্রতিদিনে একই কথা বলি, আপনাদের একটা লাইক দেওয়ার জন্য। যতগুলো কমেন্ট তত পরিমাণ লাইক হয় না কেন জানি না, আপনারা লাইক দিতে চান না। অনেক আপুরা এটা হিংসা থেকে দেন না, নাকি এমনিতেই আপনারা বলে যান সেটা আমি জানি না। আমার ভিডিওতে একদম লাইক কম হয়। অনেক ভিডিওতে দেখি কি এমনি ভিডিওর মানও খুব একটা ভালো না, তবু অনেক বেশি লাইক পড়ে কেন জানি না। আমার ভিডিওতে একদম আপনারা দিতে চান না আর কি। এরপর স্কুলে চলে আসছিলাম। স্কুলের পাশে এই যে ছাগল কতগুলা খেলছিল আর কি, বেন্দা রেখা ছিল। আর বাচ্চারা কীরকম, আমার হাই স্কুলের পাশে একদম প্রাইমারির আর কি, এখানে বাচ্চারা খেলতেছিল প্রাইমারির মধ্যে। সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম। বাচ্চাদের কলরব দেখতে অনেক বেশি ভালো লাগছিল। এরপর আমরা যেহেতু সরিষার তেল খাই, সরিষার তেলগুলো শেষ হয়ে গেছিলো, লাল মরিচ শেষ হয়ে গেছে। আপনাদের ভাইয়া সব কিছু বাজার করে নিয়ে আসছে আর কি, মরিচ, ধনিয়া, এলাচি, শাহি জিরা, জিরা এগুলো সব মিলিয়ে নিয়ে আসছিল আর কি সব কিছু। আর আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছিলাম বাজারগুলো। আমার প্রিয় প্রিয় আপুরা অনেক সময় অনেকের ভিডিও আমি যখন দেখি তারা বাজারগুলো শেয়ার করে, তাই আমারও ইচ্ছা হয় বাজারগুলো শেয়ার করে দেখানোর জন্য। অনেক কিছু নিয়ে আসছিল আর কি। আর আমরা তো সব কিছু বাজার একসাথে করি না, যখন যেটা প্রয়োজন হয় সেটাই কিনি আর কি। এখন আমার দনে ও শেষ হয়ে গেছিলো গুঁড়ো করা আর কি, সেগুলোও নিয়ে আসছে। এখন শুকাতে দিতে পারবো না, আর যেহেতু স্কুল খোলা, শুক্রবারে যদি আল্লাহ রহমতের রোদ উঠে তখনই শুকাতে দেবো আর কি। এটা হচ্ছে শাহি জিরা। আমি মিষ্টি জিরা, শাহি জিরা আর এমনি জিরা একসাথে মিক্স করেই ছড়িয়ে ফেলি আর কি। তারপর মুগ ডাল, মসুর ডাল এগুলোও শেষ হয়ে গেছিলো, সেটাও নিয়ে আসছে। আর এটা হচ্ছে পুস্ত। আমার ইন্ডিয়ান আপুরা যারা আমার ভিডিও দেখেন, আমি ওনাদের ভিডিও দেখি, ওনারা অনেক বেশি পুস্ত দিয়ে রেসিপি করে। পুস্তটা নাকি শরীরের জন্য অনেক বেশি ভালো। এই যে সবগুলো বাজার আপনাদের এক ঝলক একটু দেখিয়ে দিলাম। আর আমার পাশে আমার ছোট বাচ্চাটা ছিল আর কি, ও কি করতেছিল, আমার বাজার নিয়ে টানাটানি করতেছিল, আপনাদের দেখাচ্ছিলাম যেগুলো আর কি। আর শুক্রবার অনেক বেশি কাপড় ধুয়েছিলাম শুক্রবারে, এই যে কাপড়গুলা। আর আপনারা তো জানেন আমি একসাথে মুগ ডাল ও মসুর ডাল একসাথে মিক্স করে রেখে দিই, রান্নার সময় দুইটা মিক্স করে রান্না করি। আর আমি চিনিগুলা বইয়ের মধ্যে ঢুকাচ্ছিলাম, আর চিনি আনছিল সেগুলো একটু রিফিল করে নিচ্ছিলাম আর কি। আমার ছোটো ছেলেটা আমার সাথেই ছিল, ও আমাকে ছাড়া এক পাও যায় না, আমি যেখানে যাই সেখানেও আমার সাথে দাঁড়িয়ে থাকে। আপনাদের বাচ্চারা এরকম করে কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই যে আমি চিনিগুলো একটু বড় নিয়েছিলাম আর কি। এরপর তেল, আপনারা এই যে অনেকেই তেলের খুলতে ভয় পান, এভাবে ধরে দিয়ে করা যায়, তাহলে তাড়াতাড়ি উঠে যায়। আমার প্রিয় আপুদের জন্য একটা টিপস শেয়ার করলাম, আপনারা তো সবাই জানেন, তবুও যারা জানে না তাদের জন্য। এখানে ছোটো ছোটো কচু চিংড়ি নিয়ে আসছিল। এই চিংড়ি মাছগুলো আমি অনেক বেশি পছন্দ করি, এই চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করলে অনেক বেশি মজা হয়। এই যে বাটা মাছ নিয়ে আসছিল, গুল্লা মাছ নিয়ে আসছিল। আমি এক সপ্তাহের জন্য মাছের বাজার করে ফেলি আর কি, যেহেতু আমি চাকরিজীবী। আমার অনেক স্কুল থেকে এসে মাছ নিয়ে আসলে অনেক বেশি কষ্ট হয়ে যায়। আমি শুক্রবার শনিবার এই কাজগুলো গুছিয়ে রাখি, তাহলে আমার কষ্ট হয় না। এরপর আমি বাচ্চাদের জন্য একটু মাংস রান্না করছিলাম। আর আমি সবসময় তো আপনাদের সাথে মাংস রান্না, মুরগির মাংস রান্না রেসিপি শেয়ার করি, তাই আজকে খুব একটা শেয়ার করলাম না, একটু করে ভিডিও ধারণ করে নিয়েছিলাম আর কি।
যেহেতু আমি লাইফস্টাইলমূলক ভিডিও করি, আমি যেটা করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আর আমার প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর মানে ভিডিও অনেক শেয়ার করে। আর আমি যেহেতু সাদামাটা জীবন যাপন করি সেটাই শেয়ার করি, খুব একটা আড়ম্বরতা আপনাদের সাথে দেখাই না। যেটা আমি সারাদিন যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার সাদামাটা জীবন যাপন করতে অনেক বেশি ভালো লাগে। খুব বেশি আড়ম্বরতা দেখিয়ে বেশি ভিউ পাওয়ার আশায় আমি সেটা করি না। মিথ্যা থাম্বনেল দিয়েও ভিডিও ছাড়ি না। আমি যেমন আমি তেমনই আপনাদের সাথে শেয়ার করি। আর আমার প্রিয় প্রিয় আপুরা কে কে আমার ভিডিওর সাথে আসেন জানি না। আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে, আপনারা যদি একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমি ভিডিও ক্লিক করার সাথে সাথে আগে লাইকটা দিয়ে দিই। আপনাদের একটা লাইক। এরপর আমি চিংড়ি মাছ ভাজা করে নিয়েছিলাম। যেহেতু শনিবার সাপ্তাহিক ছুটি, শুক্রবার শনিবার যেহেতু আমাদের বাংলাদেশে ছুটি থাকে, সেজন্য আমি আমার প্রত্যেকের প্রিয় রেসিপিগুলো রান্না করছি। আর আমার বাচ্চারা মুরগির মাংস খেতে অনেক বেশি পছন্দ করে, তাই সবসময় আমি মুরগির মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আর একটু চিংড়ি মাছ ভাজা করে নিয়েছিলাম। চিংড়ি মাছটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর কি। চিংড়ি মাছ ভাজাটা আমি জানি আমার প্রিয় প্রিয় আপুরা এখানে যে গুঁড়া মশলাগুলো দিয়েছিলাম সেটাও একটু আপনাদের দেখিয়ে দিলাম। আমি চিংড়ি মাছ ভাজাটা অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি, তাই পুরো রেসিপিগুলো বললাম না। আর যারা নতুন আপুরা নতুন সংসার পেতেছেন, এখনও রান্নার সম্পর্কে খুব একটা ধারণা হয় তাদের জন্য আমি রেসিপিটা শেয়ার করলাম। এই যেখানে আধা 4 চামচ আধা চামচ ধনিয়া, আধা চামচ চিকন জিরা, আধা চামচ শুকনো মরিচ আর আধা চামচ হলুদ দিয়েছিলাম। আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছিলাম আর কি। এটা দিয়েই আমি ভেজে নেব চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা খেতে অনেক বেশি লোভনীয় হয়েছিল। আমি জানি আমার অনেক প্রিয় প্রিয় আপুরা চিংড়ি মাছ খেতে অনেক বেশি পছন্দ করেন। আর অনেকে অ্যালার্জির জন্য চিংড়ি মাছ খেতে পারেন না, কিন্তু চিংড়ি মাছের মধ্যে যে মধ্যখানে রক্তটা থাকে সেটা ফেলে দিলে আপনারাও খেতে পারবেন। আর এখানে একটু আমি টমেটো অ্যাড করে দিয়েছিলাম, সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। এই যে, আসসালামু আলাইকুম।